প্রতিদিন মাছ মাংস না খেতে মন চাইলে খাবারটাই মজা লাগে ডিমটা রান্না করলে। তো আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আরেকটা ব্লগ। তো আজকে চিচিঙ্গা ভাজি করবো আর চাল কুমড়া দিয়ে রান্না করবো, ডিম রান্না করবো। তো আজকে ডিম রান্না করবো 4টা। তো ডিমগুলো আমি এরকম করে ফেটে নিয়েছি সুন্দর করে। সব ডিমে এরকম করে ভাঙা নিতেছিলাম দুইটা করে, আবার খোসাটা আবার ডিমের ভেতর পড়ে যায়। তো যাই হোক, এরকম করে ভেজে নিব। আর ভেজে ডিম দিয়ে আমার কাছে মজা লাগে বেশি। দেখেন কত সুন্দর করে আমি ভাজতেছিলাম ডিম। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি আবার 2টা ডিম ভেজে নিব একসাথে। তো এরকম করে ভেজে নিতেছিলাম। আর জালি কুমড়া চিচিঙ্গা এগুলো সিদ্ধ করে নিছি। তা নেওয়ার পরে এরকম করে জালি কুমড়াটা চিচিঙ্গা এখন ভাজি করবো। চিচিঙ্গার ভিতরে আমি ডিম দিব। তো ডিম দিয়ে এরকম করে লাড়াচাড়া করতেছিলাম। তো লাড়াচাড়া করে এরকম করে ভেজে নিলে করলাম চিচিঙ্গা ভাজিটাও মজা লাগে। তো চিচিঙ্গা করলাম সিদ্ধ দিয়ে বাবদা পানি ফালাই নিছি। তো পানি ফালানোর পরে এরকম করে সিদ্ধ করে নিয়েছিলাম। আর আজকে চিচিঙ্গাটা জানি কেমন ছিল, মানে একটু অন্যরকম ছিল, কারণ বেশি গাতাগাতি করার লাগছে। সিদ্ধ করার পরও কেমন জানি মানে শক্ত ভাব হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে আমার চিচিঙ্গা ভাজিটা করলাম প্রায় শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দেওয়ার পর চিচিঙ্গা ভাজিটা একটু লাড়াচাড়া দিতেছিলাম। তাই তো আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে। কত সুন্দর একটা কালার, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তো যাই হোক, চিচিঙ্গা ভাজিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করবেন। আর এদিকে আমি জালি কুমড়োদার ডিম রান্না করবো, তো এগুলো একটু বসাই দিতেছিলাম। তো টমেটো, পেঁয়াজ আর মরিচ একটু ভাজিয়ে নিলাম। এখন টমেটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার পাখি সব কিছু একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিব। আর এরকম করে আমি কষাই নেই সবসময়। আর এখন জালিগুলা দিয়ে দিব। তো জালিগুলা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিব। এরকম করে কষা নিতেছিলাম, জালি দিয়ে নাড়াচাড়া দিতেছিলাম। আর এখন পানি দিয়ে দিব, যেহেতু আমার কষানো হয়ে গেছে তরকারিটা। এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু বলক আসলে ডিমগুলো দিয়ে দিব। দেন কতগুলো ডিম হয়েছে, 4টা ডিম থেকে পিস করছি। আর পিস না করলে কম ডিমগুলো ভালো লাগে না। তারপর ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ডিমের তরকারিটা আমার হয়ে গেছে। তো ডিমের তরকারি এখন নামাই নিব। তো নামাই নেওয়ার পর এখন তরকারি সব কিছু রান্নাবান্নার পর ভাত খাওয়া শেষে এখন আবার একটু বিকালের জন্য নাস্তা তৈরি করতেছিলাম। বিকালের জন্য কিছু পেঁয়াজি অথবা বড়া, যেটাই বলেন না কেন, এগুলো একটু ভেজে নিতেছিলাম। যেহেতু আমার পাশে একটু ডাল বাটা ছিল, তো পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সুন্দর করে বড়াগুলো বানিয়ে নিতেছিলাম। তো একদম মজাদার মুখরোচ বড়াগুলো কেমন হয়েছে দেখেন। বিকালে নাস্তার জন্য একবার পারফেক্ট। আর এদিকে আমার জামাইবার অনেকগুলো আম নিয়ে আসলো। আমগুলো এখন কাটাকাটি করবো, কতগুলো খাবো কতগুলো। আর আমগুলো এত ফ্রেশ ছিল, মানে দেখতে অনেক সুন্দর ছিল। আর মাহাদি হাসানকে পড়তে বসাইলাম সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় দেখেন পড়তে বসছে, মানে একটু পড়া আজকে শেষ। আমি গুছাইতেছে বই খাতাগুলা, একটু দুষ্টামি করতেছে, বলতেছে মামুনি আজকে পড়া শেষ, যা মন চায় তাই পড়ে, যা মন চায়। এখন আবার বলতেছে আমি ড্রয়িং করবো। তো যাই হোক, আর আমার জামাই আবার বিকেলে সন্ধ্যা রাত্রির বেলা কতগুলো ফুচকা নিয়েছে ওর সময়। তো ফুচকাগুলো আবার বানাইতেছিলাম, খাইতেছিলাম। আবার চটপটিও ছিল, মানে ফুচকা বেটার ফুচকাটি অনেক মজা লাগে। মাঝে আমার জামাই আনে। আর মশলা দিয়ে জল দিয়ে খাইতেছিলাম, এত ভালো লাগতেছিলো। চটপটিও নিয়ে আসছিলো। পরে ফুচকার আগে খাওয়ার পরে চটপটি খাইলাম। মানে ভালো। ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।